সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। তো আমার গলার স্বরটা মনে হয় একটু কেমন জানি হয়ে গেল, কে নিয়ে বুঝলাম না। কালকে তো নিমন্ত্রণ খেয়েছি, দই খেয়েছি, এই কারণেই নাকি বুঝলাম না ঠিক। আর অন্য জায়গায় আবার যে টিউবওয়েলের স্নান করছি তের নিয়েই নাকি নিয়ে বুঝবার পারবেন না। সকালবেলা কথা কইতে একটু সমস্যা বেড়েছে। তো আজকেই হয়তো আমার এখানকার ব্লগ শেষ। আর একটু পরেই চলে যাবো, মা রান্নাবাড়ি করবানিছি, খাওয়া দাওয়া করে চলে যাবো। তো একটু দেখেন যে গাছে অনেকগুলো কুমড়ে ধরছে, অনেক। এই যে বড় করে জাংলা দিয়ে দিছে, একটা জাংলা মানে মাছা করে দিছে অনেক। এই যে অনেক কুমড়ে ধরছে, এই যে ছোট ছোট অনেক আছে। এই পেয়ারা গাছটা আমি বইনে গেছিলাম, কেইটা দিছি, কেইটা আবার আমি চিকন করে হালাইছে, মানে এই যে এরকম ডাল জ্বালাইছে, ওই ডালই একটা রাখছে। কিন্তু অনেক বছর আগের পেয়ারা গাছ। তো এখন চলেন তো আমাকে গ্রামটা একটু ঘুরে আপনাকে দেখাই। সুপ্তরে না, এই যে এটা হলো আমাকে বাড়ির সাথেই। তো এই বাড়িতে এলো পূজা হয়, দুর্গা পূজা। এই যে মণ্ডপ, আরে তোরা নারাই করিস কে? হ্যাঁ, না না না, বিশাল বড় একটা বাড়ি। এই যে এখানে আমাকে সকাল বিকেল সব সময় কাটতো, এই ছোট্ট বারান্দার মধ্যে বসে বসে। এই যে এই ছোট্ট বারান্দায় বসেই এইখানকার সব হাওয়া খাইতাম। এই দিন কতগুলো আম গাছ, প্রত্যেকটা আম গাছের স্বাদ জানি। আম ধরে নাই রে ফিরে। এই যেখানে সাইতে আছে আমার এই বাড়ির যে কর্তা ছিল দাদা, এই যে প্রত্যেকটা গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে, ছোট ছোট ছিল। আরও ওই যে ওইখানে সাহিত্য আছে আমার পিসিমা, এই বাড়ির যিনি করতে আসছিলেন, অর্থাৎ দাদার মা, ওনারে রাখছে ওই জায়গায়। পূজা কি আজকে এবিরে ওইব? এবিতে হ্যাঁ, এবির তো হইলে আহমু পূজার মধ্যে, তেলে আর আহম না ওইব। বিশাল বড় মন্দির করছে এখানে, বাড়িঘরও যদি বাইসে থাকতো তাহলে হয়তো আরো সুন্দর করতো। যে যখন পিসিমা থাকতো তখন কত পরিষ্কার আসাল না, বাড়িতে মানুষ নেই, সব জঙ্গল হয়ে রয়েছে। তো মানুষে করে কিছু কিছু সময় যে গাছ কেটে খাওয়ায়, তারপরে অনুষ্ঠান এলে পূজা এলে তখন আবার সবাই মিলে ঠিকঠাক করে নেয় না। এটা হলো মূলত ভোগের ঘরের বারান্দা। এই বারিন্দায় বহেনে কত পিসি থাকছি, খেবার দেয় নাই কিন্তু এই বারিন্দায়। তোরা কি এখন খাস? খেবার দেয় না এই বারিন্দায় বহে। কয়েছে জিরা মানে কোনো অনিয়ম করণ যাব না। তামাকু গ্রাম ডাল সম্পূর্ণ অন্যরকম, সব ধরনের জিনিসই পাওয়া যায় এই জায়গায়। ওই জাল বানিয়েছে এনে হয়, আবার আবার ফিরে ধান বুনবো। এই দেখেন কত খোলামেলা এলাকা। হ্যাঁ ন যাই, বাবারে কাঁঠাল ধরছি রে, মরছি। এত কাঁঠাল ধরছি এক গাছে, গাছ তো ভেঙে পড়ে যাবো গাড়ি। খোলামেলা পরিবেশ, এই যে কত কত একটা ফেরি, একটা রাস্তা, মানে সবারই এরকম, কোনো ঝামেলা নেই। আমাকে ওই ওই গ্রামের বর্ধাম গ্রামের সাথে এই গ্রাম সম্পূর্ণ আলাদা। আরে গলায় কেমন জানা বানছি। এই জায়গায় বাড়ি বানাইব, ওটা হলো আমার কাকাই, আমাকে শরীর, ওনারা আইব ভালো হইব, তাই না? যারা হলো ওই এই যে এই বাড়ির মেয়া বিয়ে হয়েছে, ওই বাড়ির এক কাকাই এখানে এনে বাড়ি করবো, ভালো হয়েছে। আমাকে শৈশরিক বার বানি না কোন দে হন কি ধান বুনবো রে, আবার ফিরাই ধান না মন ধান।
আমন ধান বুনবার গেলে আল ভাই না আমন ধান বুনবার গেলে কি আল ভাই জানিস না এই কস কি ওই যে কত আমন ধান বুনবো কত ই ধান বুনবো ওই যে আলি ফালি গুছা দিয়ে দে তারপর বুনবো তো এই যে বাড়ির সামনে দিয়ে রাস্তা আছে কোনো ঝামেলা নেই চলাচল তাই না বৃষ্টি হলে একটু ঝামেলা হয় তাই না রে পিছলে না আগে দাও একটু তাও আধা ঘন্টার মধ্যে আবার শেষ বালি মাটি শুকিয়ে যায় কোনো ভেজাল নেই তো কাকু কাকু বাদাম বুনছে শুক্তো হন আমারে শুক্তো হন আমার এলো বাদাম গাছ ধরে নিয়ে যাবেন সেই বাদামের ক্ষেত তাই না নেওয়া যায় দেখাহি সকালবেলা আমাকে একটু আড়া হোক আর একটু গাছ গাছালিও দেখা হোক হ জামগা তো পিসি রান্না নিয়েছি রান্না হইলে জামগা এই যে কত জায়গা পড়ে রয়েছে আর আমরা এরকমই ঢুকাই না রে এই যে বাড়ির নিচে কত খোলামেলা জায়গা এনে কোনো জল উঠবো না কিছু নেই আর আমাকে তো তা না তে জল উঠে যাবো গা এই রাস্তাটা একবারে গেছে বরাটির বাজার পর্যন্ত আরে যাস না সোমবারে সোমবারে আরে যাস তাইলে আট বাজার ঠিক কর না মনে পাট গাছ এমনি আইলে যে লেখে কত কত বড় হয়ে গেছে আবার ইংনে একবারে হেরে ছোট হয়ে গেছে ও এনে ভুট্টা চাল সব খেতে ভুট্টা নয় তো ঠেলা আছে না বুঝনা দিতে গেলে জ্বালানি গুনে কত হইলো বাবা রে জঙ্গল রে ইন্দা তো এক আহে উডর কোনে তোমাকে খেত ইয়ালে কামড়াইব আয় রে সেঙ্গা রে সেঙ্গা 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 পাট গাছের মধ্যে যাই ধর সেঙ্গা রে সেঙ্গা ধরলে শেষ যায় তো পারমু কিন্তু সেঙ্গা পড়লে বড় নাকি তো শুনলে হেরাই তো ডর দমসা গাছ দিয়ে একবারে হেবারে দুই মুড় দিয়ে যাতা বাবারে জ্বালানি রে খেয়েও জ্বালানি এনে আবার কেমন মটার দিতেছি এনে ধান মুন চাই নে এনে ধান মুন চাল না তাহলে মটার কে রাখে সেলু ভিতর দিয়ে আবার সবজি বালান পুরকল গাছ দেখা যায় হ্যাঁ এবারে কি নতুন করছে কবে করলি যাই না দেখিনি কিন্তু তো আমি জীবন হয়নি কেমন লাগে না কত বছর পরে এলেন কি এই যে তিল গাছ তিল কেটে কেটে যে ঝাঁক দিয়ে রাখছি ওই যে তিল গাছ আছে এই যে তিল গাছ এই লম্বা লম্বা ওই সুন্দর এই সেই ধরে মানে একটু দেখে কাছে থেকে যাই এই সিজন দেখিয়ে যায় আবার কবে হমু তার তো ঠিক নেই সবাই তো এক জায়গার ভিডিও দেখেন মনে করেন যে আমরা শুধু কিচ্ছু চিনি না একমাত্র খালি ধানের চাষ করিতে
কিন্তু আমি কিন্তু ছোটবেলা থেকে বাবার বাড়ির এলাকায় যে সবই দেখছি, সব ধরনের শস্য। এই দেখেন তিল গাছ, তিলের সেজ এরকম হয়, এগুলো দেন নাড়ু বানায়। সাদা তিল কয়, কালা তিল কয়, এই সবুজ থাকে, সবুজ এগুলো এই যে যখন পাকে যেরকম এরকম হলে পারে এগুলো সব কেটে ওই যেরকম পালা দিয়ে দিতে হয়, ওই যে পাল্লার মতো দিয়ে দিচ্ছে, তারপর বাড়িতে নেব। এগুলো বুনতে অনেক কষ্ট, ওই মানে নইতে। এই যে আর সুন্দর ফুল ফুল হয়েছে, এই যে এরকম, এই যে ফুল ধরে, এটারই কয় তিল গাছ, যেটা দিয়ে সবাই নাড়ু বানিয়ে খায়। ও সেই রকম ফুল তো এবারতে বাড়ি কাটবো তা তো জানি না, ফুলটা দেখে যাই। এটা কলা ফুল কয়, লাল কালারের ফুল। একটা গাছ নিয়ে যাও নাকি, সেই কালার, দারুণ কালার। একটা গাছ নিয়ে যাবো ওই জায়গা থেকে, কোনো কথা হইব না। আমার আবার ব্যারাম আছে এটাই, আমি যে জায়গায় সুন্দর যে ফুলটা চোখে বাসবো ওই ফুলের গাছ নিয়ে যাবো। হ্যাঁ না হাফেনছি যামু রে, নদ নদী সব দেখে যাবো। বাবারে করসা গাছ রে, এটা ভাঙ্গা কেমনি দেখি, নদী ভাঙ্গা গেছে গা, মাটি উঠাইছে। হ্যাঁ মাটি বেই চালাইছে, এই বাড়ি করছে বান, ই বাড়ি কাকুরে ফরমানের মেয়ে বাড়ি করছে কেন, ওই দে ওইটা ফরমানের বাড়ি, তাহলে ইটা কাকু বাড়ি। ইংনে তো এসকা করে নাই, গাছ গাছ আলিয়ে তো উঠছি, আমি কনে থাকি, এনতে তো জীবনও আহি নেই। তোমরা কেমনি এত শস্য নও, এই বাদাম গাছ ঠেলা, যে ঠেলা বাদাম গাছের, এই গাছ কাইটা কেটে আবার আলাদা করে নও, তারপরে আবার বাসও বহে বহে কে এই মরণ দশা। ধান হয়েছে কি, ধান গাছ হয়েছে কি, ধান বুনছিল হে ধান, তাও ধান গাছ বুঝাইছি, পুরোটাই বাদাম গাছ, এই যে পুরোটাই বাদাম গাছ। ধান বুনছে দিকে, ধান জ্বালাইছে দিকে বোঝা যাবে না ঠিক, কিন্তু এই যে বাদাম গাছ। ভুট্টাও খেতে আছে, পাঠে পাঠে কষ্ট না, পাঠো না খেলার নাকি। কি ঠেলা ধরছে যে এমনি সমান করে করে কাঢ়ো, আবার এই বৃত্তি নিয়ে বাসো, 90 রোদ লাগে, আবার ধোয়ান লাগবো যে সেই ঠেলা। এবার তো দোন যাইনে, মাটি সরে না, কে যে ইগনে খালি মাটি সরে না, খালি তাহলে কি করবা না, দুমুই ওই কষ্ট করে। তেমন তো দেখা যায় ধরেও নেই একজনে, না আরো বেশি ধরে না, না ঠিকই আছে। এবার আবার বাড়ির পিছন বুঝছি তো তাইতেই কমই দোষী। কমই ধরছি, তোমরা বাস আমি দেখি নে, একটা গাছ না ওজনে পারান যায় না, কমই ধরছি। আবার এই গাছও নিবে না, গাছ নিয়ে যাও দিন এ উডি একবার নিয়ে নাকবো, ইডি একবার নিবে, বহুত যাও চালাক। দিন শুকাইলে পারে যাও দিন। কি যা দুম ঠিক আহে। এই, আবার এই না উঠিয়া কি বুনবা কলই তে আমন ধান এই দেতে জল জল দেন লাগবে না না, আমন ধান কেটে হইসা বুনবো, হইসা উঠিয়া বাদাম ওই নদীতে থেকে জল এনে আহি। ও ইতার আর বুঝু জানতে দেখা কনি এই যে পাচ্ছি করে মিলাই হলো বাবারে আছে কোন দিকে এবার ওই তুলনা গাছ তাহলে উজে মাঝখানে উঠুকু, মাঝখানে তো বানাই এই খেতি বা মাটি কাটছি আমার হানিতে কাটিনি উঠুকু তেল কার মাস্টার রোজিতে পড়তেছি তিনজনে মাটি কাটছি কাটিনি মারি গাইছে তার নিচে বেতে নিচে বেতে নিচে দেখতে নেই নেই এই সারে ও
ওই যে কথা শোনা যায় না বাবা রে করসা গুনে দেখে না গেলি করসা খাইতে গেলে তো জল দেন যায় এমনিতে এই যে আমরা পাখির ঘর বিছরে এমনি সুন্দর ভাবে নিয়মিত পাখির ঘরের বেড়া দেন চাল চাল দেন নিয়ে হ্যাঁ এই যে এমনিও সব মাটি কাটছে তাই না আবার নদীতে ওখানে জল হইলি কিন্তু আবার সব ভরে যাবো গা এটা কাকুরে নদী ভরে গেছে গা এই দেখ কত কিছু ভেসে যায় আগে জানোস কোনো গরু মরে এই নদীতে ভাসিয়ে দিছি আর যায় না তারপরে মানুষ জানোস কলা গাছের মধ্যে গেইরে গেইরে নে মানুষও ভাসিয়ে দিছি মেরে মেরে একজন কত ডরাইছি আমরা আর নদীর ওই পার দিয়ে কিন্তু রাস্তা আছে মানে কিন্তু নেই আর দেখ কেমন করে একেবারে খাড়া নদীর তীর খাড়া আগে কিন্তু এরকম খাড়া থাকিনি আর ওই তীরের ওই যে আছে রে কিছু কিছু গর্ত আছে ওই গর্ত দিয়ে দিয়ে শালিক পাখি থাকে যেটা আমি সব সময় কই কিন্তু দেখাইতে পারিনি আজকে কাছে দিকে দেখাইতে পারলাম না জলের কারণে জান যাবে না ওই যে ওই খাড়া যে মাটি ভেঙে ভেঙে পড়ছে ওগুলোর মধ্যেই ছোট ছোট গর্ত আছে ওই গর্ত দিয়ে পাখি যায় শালিক পাখিতে বাসা বানায় মানে থাকে আমরা যে আমার যখন দাদু আসা ছোট্ট নে ওই ইয়ের ভিতরে গেছি গর্তের মধ্যে যে না শালিক পাখি দেখাইছি ধীরে ধীরে বাচ্চা দিয়েছি এগুলো হইলো ধুইনে সহজ না রাঁধুনি সহজ যেটা দেখেন আমি রান্না বাড়ি করি রাঁধুনি ওই রাঁধুনি সহজ দিয়ে সোমবার দিয়ে এটা হইলো রাঁধুনির এই যে ফুলে থেকেই এখনকার এই যে পাকা ধরছে এরকম এই যে নদীর পার দিয়ে দেয় আমার বিন্দে সবাই যাকে জমি আছে তারা যেভাবে রাঁধুনি সহজ বিনে দেয় খালি খালি এখন পাকলে বাড়ি খালি উঠিয়ে দেবো সুবিধা খুব সুবিধা আর এই যে নদীর পাড়ে জমি যারা না চাষ করতে পারে তারা এরকম মাটি বেচা দিছে এগুলা আবার নদীতে জল ভর্তি হইলেই এগুলো সব আবার বালি মাটি পইরে ভরে যাবে অনেক এই তুই ভালো করছিস রে আমার দেখালি আমার যারা ভিউয়ার্স আছে তারা দেখতে পারবে এখন এই যে গর্ত এটা হলো শালিক পাখি থাকে গুগু পাখি থাকে আর নানান ধরনের পাখির বাসায় যেরকম এই নদীর যে ভাঙন হয় এর মধ্যে এরকম ভাবে বাসা বানিয়ে থাকে এনে তো বিশাল বড় গর্ত হয়ে গেছে মাটির বৃষ্টির ঢলে গর্ত হয়ে গেছে এরকম গর্তের মধ্যে যে পলিয়া থাকুন যায় জানাস থাকছ কোনোদিন আমরা কিন্তু থাকছি যে তারপরে যে বালি মাটি নেই বালি মাটির আমাকে তো ওই জান যায় না আমাকে খেতে তাহলে যে দেখবার পারতাম আমাকে ওই নিল একেবারে মুড়ি ভাজার বালির স্তর ওইখান থেকে সবাই যেরকম গর্ত করে করে বালি নেই বালি নিয়ে সারা বছর মুড়ি ভাজার নিয়ে রেখে দেয় ওই পার দিয়ে দেখ কত বাড়ি হয়েছে আগে একটা বাড়িও আসাল না কিন্তু কাগো বাড়ি রে তো একটা বাড়িও আসাল না রাস্তা আসাল মানুষ এক আগেতে ডরাইছে ওই যে বরাটি গ্রাম ওইটা হইলো বরাটি ওই না আমাকে হাট খোলা একা তুই এনদে যে হারবি এনদে শুনে একেবারে মানে মানুষ নেই কিছু নেই নির্জন এনদে মানুষ যাবেন নিয়ে সাহস পাইছে ডরাইছি তোমরা খালি কাম করো যাবো গা যাইও এন থেকে যাই যামগা ধর তোমাকে গায়ে পড়তি নিমন্ত্রণ খাইবে তেল না আমার সারা বছর এনে থাকতে যাইব নিমন্ত্রণ খেয়ে নাই ভিজাও তো জান নাকি গায়ে ভিজা রয়েছে কুয়াশা পড়ে রয়েছে কাম মানুষ পাওয়া যায় না উঠিবেন নিকে উই যে হ্যাঁ নিজেরা উঠান নাকি মানুষ পাওয়া যায় না সময় খুব কম বাড়তে যাই এখানে মা রান্না বাড়ি হয়তো শেষ হয়েছে আমি খেয়ে দিয়ে রওনা দিব বাড়ির দিকে
তো দেখেন এরকম পরিবেশ থুয়ে এরকম নির্জন এত সুন্দর গ্রাম থেকে কি যাবে মনে হয় এলে যাবার মনে হয় না সুপ্ত করি কি তাই কো তোর পিসা তো বইকে সারা করে আলাইব ও খুঁজতে খুঁজতে বেরোইলো এটা আমার এক কাকির বাড়ি মুসলমানের কাকির বাড়ি আঙ্গুর গাছ শুনছি এই আঙ্গুর পাখি নাই এই যে আঙ্গুর ধরে ধরেছি নাকি মিষ্টি হয় না আঙ্গুর হেই ঝুপনা ঝুপনা ধরে দিছি বাহারে জাংলাও তো দিয়ে দিছে আরে মেলাহানি এই ফুলের চারা নিব এদিকে দেখি কাকি দেখি জানলা খুলে ডাক নইছি তো উঠলো এখন একটা দেল নিয়ে যাবো দেল না আইনের শিকড় বোনের নাকি টক না মিষ্টি হয় না আমাকে এলাকা দিয়ে তো এত আঙ্গুরের চাষ না শখে ওই যে ওই পাড়া দেখছিলাম কাগজ চান নিয়ে না না কাগজ বেরতে আমার মন নেই মেলা দিন ধরে দেখি না তো না না ফেরমান না ওই ইয়ে ওই যে আহিলার বেরতে হ্যাঁ ওই বেরতে দেখছিলাম আমি 2 বছর আগে যেয়ে হ্যাঁ আর নাও না আর নাকবো না এই যে হিকর এটা বললি এইটা নিয়নের উঠে কানি এড়াই হইব একটাই বুইনলে ছড়িয়ে যায় গা কতবার কাটলাম আমি কাইটা ভালিয়া দিছি অন্য কালার আসাল এটা এটা লাল কালার দেখে সুন্দর থাকে এই কত বড়টা দিবে যে এটা দিলেই কুলো হয়ে গেছে হেই এই কাইটা ফালিয়ে দিয়ে জানো আমি নিবো কেমনি কত দিল সুন্দর দেখি দেখতে সুন্দর দেখা যায় সুন্দর লাগে মেলা দিয়ে শুভা হয়েছে না আরো সুন্দর লাগে দেখতে কেমন বেড়ান বেড়ে খেলো কেটালান নিখাল কেটালান আমি এমনি নিহারম না তো এই যে না এনে কেটালান আমি তো ইয়েও নিহারম না বেতে তো এত ধরে নিহারম না কেটাই নিয়ে রাখবো আমার উনি খালি সাবল দেই দেন এটা দেখবে ঘুরে ফিরে আমরা এসে বললাম সুপ্ত বাবু না এখন আমরা বাড়ি যাবো খাওয়া দাওয়া করবো রেডি হবো উঠাই নাই এখন তুই